হাত মোজা পা মোজা পরা এবং পুরো নেকআপ করা এগুলা ইসলামের পোশাক না, একটু পর পর জোড়া। এমন বোরকা, হ্যাঁ, মুখটা একদম পুরো ঢেকে ফেলেছে, মেয়েটাকে চেনা যাচ্ছে না। হাত মোজা পা মোজা পরা এবং পুরো নেকআপ করা এগুলা ইসলামের পোশাক না। কেন জানেন? কারণ ইহুদি সম্প্রদায়ের হারেদি বংশের মহিলারাও এভাবে পোশাক পরে বের হয়। সবগুলি তসলিমার ডিম ফুটা বাচ্চা, সবগুলি তসলিমার ডিম ফুটা বাচ্চা। ঈমান শয়তানেরাই না, অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিতেরা পর্যন্ত কোরআনের বিভিন্ন বিধানের বিরুদ্ধে ব্যঙ্গোক্তি করে থাকে, কোরআনের বিরুদ্ধে ব্যঙ্গ করে থাকে। কোরআনের বিরুদ্ধে ব্যঙ্গ করলে ঈমান থাকে, এটা বেঈমান হয়ে যায়। বর্তমান সমাজের যে সমস্ত বড় বড় শিক্ষিত মুসলমান পণ্ডিতেরা কোরআনের বিধানের বিরুদ্ধে ব্যঙ্গ করে থাকে, এই ব্যঙ্গগুলির আলোচনা সারা রাতেও করে শেষ করা যাবে না। যে বেপর্দা নারীদের দিকে তাকাবো না, পর্দানশীল নারীদের দিকেও নজর দিও না। যে পর্দানশীল নারীদের দিকে নজর দিও না মানে কি? ভাই তুমি তো দিন প্র্যাকটিস করো, তুমি তো এমনি ওই পসাগান্দা গুলারে তুমি খুঁজবা না, এগুলার দিকে তুমি ঝুঁকবা না, এগুলোরে তুমি বৈবাহিক বন্ধনে আবদ্ধ করবা না, কারণ তোমার রুচিটাই আলাদা, তোমার সার্কেলটাই আলাদা, তোমার সবই আলাদা। কিন্তু তুমি তো এটাই ভাবো যে ওই একজন দিনদার নারী পেলে আমি বিয়ে করব। তো এখন ওই নিয়তেই যদি প্রতিটা দিনদার নারীকে স্টাডি শুরু করো, রাস্তা দিয়ে যে যায় বোরকার উপর দিয়ে তাকে নিয়ে তুমি গবেষণা বিশ্লেষণ এবং বিভিন্ন ফিকির আফকার শুরু করো, তোমার জন্য এটাই ফিতনা হবে। হয়তো অন্যের জন্য এটা ফিতনা না, কিন্তু তোমার জন্য এটাও ফিতনা হবে। সুতরাং তুমি বোরকার উপরেও তাকায়ও না, মানে বোরকার উপরেও তুমি নজর দিও না। কে মোটা, কে চিকন, কে লম্বা, কে খাটো, কার গলা কেমন, ওইটা নিয়েও তোমার গবেষণা করা লাগবে না। এমনকি মাইয়া মানুষ গজল গাইলে সে গজলটাও শোনো না, কোরআন তেলাওয়াত করলে সেই কোরআন তেলাওয়াতও কান লাগাও না। হ্যাঁ, এটাও ফিতনা। কি বিশ্বাস হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে অন্ধ সাহাবী ঢুকলো, নবী তার স্ত্রীকে ঘরে যেতে বলেছিলেন নাকি বলেন নাই? কেন? অন্ধ সাহাবীকে চোখে দেখে? চোখে দেখে, তাহলে ঘরে যেতে বললেন কেন? আপনারাই ব্যাখ্যা দেন, ঘরে যেতে বললেন কেন? নবীর স্ত্রীও প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, ও তো অন্ধ, আমাদের দেখবে না, আমরা কেন যাব? আপত্তি না, কৌতূহল। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কেন যেতে বললেন? বুঝে আসছে না, সে তো দেখে না। নবীজি কি বলেছিলেন? তোমরা কি অন্ধ নাকি? তোমরা দেখতে পাচ্ছ না? তোমরা কি অন্ধ নাকি? তোমরা দেখতে পাচ্ছ না? আচ্ছা, নবীর স্ত্রী মানে হলো মুমিনদের মা, জানেন না সবাই? মাকে কখনো সন্তান বিয়ে করতে পারে না। আল্লাহ রাসূল দুনিয়া থেকে যাওয়ার পরও তার কোন স্ত্রীকে কোন ইমানদার বিয়ে করতে পারবে না, এটাই ফতোয়া। কোরআন দ্বারাই এটা প্রমাণিত, হাদিস দ্বারাই প্রমাণিত, কেউ পারবে না। তাহলে যখন পারবেই না এবং তার জন্য সন্তানের মতো, যে সাহাবী হোক সন্তানের মতো, তাহলে সেখানেই যদি নবী এত সতর্ক হন, তাহলে আপনার কি হওয়া দরকার?